আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। আজকে মাত্র একটি ডিম দিয়ে ঝটপট নুডলস রান্নার রেসিপি দেখাবো। ঘরের একদম কমন কিছু জিনিস থাকলেই অতি সহজে আর ঝটপটে নুডলসটা রান্না করে আপনারা খেতে পারবেন বা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আমি আজকে এখানে আমার ঘরে থাকা কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কলি, বরবটি আর কিছু ক্যাপসিকাম আর কাঁচামরিচ ছিল। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি মিস্টার নুডলসটা ইউজ করেছি। এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস ছিল, সাথে টমেটো সস ছিল, সয়া সস ছিল। প্রথমেই নুডলসটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। নুডলসটাকে সেদ্ধ করার জন্য পানির পরিমাপটা একদম পারফেক্ট দিতে হবে। একটা নুডলসের জন্য হাফ কাপ পানি ইউজ করতে হবে। হালকা তেলে আমি কিন্তু সেদ্ধ করা বরবটি, পেঁয়াজকলি আর ক্যাপসিকাম সাথে কাঁচামরিচ এই জিনিসগুলো একবারে দিয়ে ফ্রাই করে নিব। ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো সয়া সস আর 1 টেবিল চামচের মতো সস ইউজ করব। এতে করে নুডলসের যে স্পাইসি স্বাদটা সেটা অনেক গুণে বাড়িয়ে দেবে। এক্সট্রা করে আপনাকে কোনো মশলা এখানে ইউজ করতে হবে না। চাইলে আপনার ঘরে যদি গোলমরিচ থাকে সেটা ইউজ করতে পারেন। অবশ্যই ঝালের কথাটা মাথায় রাখবেন, যে যেরকম ঝাল খায় ঠিক সেরকম ঝালটা দিয়ে নেবেন। এখানে এই সবজিটাকে সুন্দর করে ফ্রাই করে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই সবজিটাকে যত সুন্দর করে আপনি ফ্রাই করে নেবেন, নুডলসটা খেতে ততটাই স্বাদযুক্ত হবে। এখানে আমার সবজিটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে একটা ডিম সুন্দর করে ফিটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাতে আমি কিন্তু লবণ বা অন্য কোনো মশলা ইউজ করিনি, কেননা এখানে আমি সয়া সস ইউজ করেছি, সস ইউজ করেছি, যেগুলোতে এক্সট্রা পরিমাণে লবণ থাকে। নুডলস রান্না করার সময় অবশ্যই লবণের কথাটা মাথায় রাখবেন, কারণ লবণটা মশলার সাথেই কিন্তু থেকে যায়। সেদ্ধ করে রাখা নুডলস আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবং পর্যায়ক্রমে ফ্রাই করে নিতে হবে। যে যতটুকু স্টিকি বা ফ্রাই খেতে চান এই নাড়াচাড়ার উপরে বা চুলার আঁচের উপরেই নির্ভর করবে। মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত নাড়ছিলাম এবং তারপরেই আমার নুডলসটা কিন্তু সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে। তৈরি ঝটপট নুডলস রান্না মাত্র একটি ডিম দিয়ে। অবশ্যই বাসায় চেষ্টা করবেন রেসিপিটা, ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। এবং কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই জানাবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।